হ্যালো এভরিওয়ান, বন্ধুরা দেখো, আমি আর আমার ছোট ননদ দুজনে মিলে গেছিলাম একটু ঘুরতে। ঘুরু ঘুরু করতে গেলাম, সেই জায়গাটা হচ্ছে, এখন আমরা শিয়ালদা স্টেশনে আছি। গেছিলাম মাসি শাশুড়ির বাড়িতে। তো বন্ধুরা দেখো, তোমাদের কাছে ভালো একটু শেয়ার করে দিই। তো এই যে শিয়ালদা স্টেশনে আমরা প্রথমে আসলাম। হ্যাঁ, আসার পর এই যে আমার ননদ আগে আগে যাচ্ছে, পেছন পেছন আমি তার ভিডিও করছি। এখন শিয়ালদা স্টেশন খুবই সুন্দর করে দিয়েছে বন্ধুরা। তো দেখো আমাদের শিয়ালদা স্টেশন কলকাতার একটা বড় স্টেশন শিয়ালদা, তারপরে সবথেকে বড় হচ্ছে হাওড়া। তো এই শিয়ালদা স্টেশন থেকে আমরা যাব নৈহাটি। তো নৈহাটির জন্য এই যে আমরা এখন যাব, তাড়াতাড়ি করে যাচ্ছি যেহেতু অনেক ভিড় ছিল, টিকিটের অনেক লাইন ছিল। যে দেখো বন্ধুরা, টিকিটের কত লাইন, তাও বেশিক্ষণ লাগেনি, 5 মিনিটের মধ্যে আমাদের টিকিট কাটাটা হয়ে গেছিলো। তো সবাই লাইনে দাঁড়িয়েছে, ছোটো ননদ দাঁড়িয়ে পড়লো। টিকিট কাটার পর ট্রেনে উঠে পড়লাম। আর সেই দিন ট্রেনের খুবই প্রবলেম চলছিল, কেউ বলছিল ট্রেনটা লেট, কেউ বলছে এই ট্রেন যাবে না। এইভাবে করে দোনোমনো করে আমরা দুইজনে আর কি ট্রেন থেকে আর নামিনি। অনেক প্যাসেঞ্জাররা নেমে গেছিলো, কিন্তু আমরা নামিনি, যেহেতু অনেকেও নামেনি, সেই দেখা দেখে আমরাও বসে রইলাম। এই যে ট্রেনে যাওয়ার সময় একটু ভিডিও নিলাম। বাইরের দেখো কত সুন্দর একটা সুন্দর দৃশ্য। তো এইগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগে। ট্রেনে বসলে পরে এইরকম প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে দিয়ে গেলে কিন্তু খুব সুন্দর লাগে। তো এটা তো শিয়ালদা স্টেশনের থেকে যাওয়াটার জন্য সেরকম সৌন্দর্যটা দেখা যায় না, কিন্তু হাওড়া থেকে যদি ট্রেন ধরা হয় তারপরের স্টপেজগুলোতে প্রচুর সুন্দর সুন্দর দৃশ্য দেখা যায়। আর এরপর আমরা নৈহাটি স্টেশনে পৌঁছে গেছিলাম। তো এটা হচ্ছে এখন একটা ইলেকট্রিক্যাল একটা এটা সিঁড়ি, তো এটা অটোমেটিক আর কি, হাঁটতে চলতে লাগবে না, তাড়াতাড়ি পৌঁছে যাব। সিঁড়িতে হাঁটলে প্রচুর কষ্ট হয়। তো এইরকম যারা বয়স্ক তাদের জন্য তো খুবই এটা আরামদায়ক। তো এই লিফটে করে আমরা উঠে পড়লাম স্টেশনের ওপরে ব্রিজে। ব্রিজ থেকে হেঁটে হেঁটে দুইজনে মিলে গল্প করতে করতে যাচ্ছি। এই দেখো বন্ধুরা, তো দুজনেই গল্প করতে করতে দুজনে বেরিয়ে পড়লাম। আমাদের তার সঙ্গে দেখো কত সুন্দর একটা কুকুর বসেছিল, তারও ভিডিওটা হয়ে গেল আমাদের সঙ্গে। এই যে আমরা দুই বান্ধবী, আবার ননদ বৌদি, যেইটা বলবে সেটাই। তো এবার বাড়িতে পৌঁছে যাওয়ার পর একটু বসে টসে এই যে আমাদের বৌদি খাবার আমাদের বেড়ে দিল। আমি নিরামিষ খেয়েছিলাম সেদিন, আমার সোমবার, আর ননদ খেয়েছিল মাংস দিয়েই। আর এটা আমার একটা বড় যা, এটা একটা বাচ্চা, ওই যে ছোটো ননদ বসে রইলো। আর ভাত বেড়ে দিল। খাওয়া দাওয়ার পর ঠিক বিকালের দিকে বৌদি চা করে দিয়েছিল, এই চাটা বসে খাচ্ছিলাম। আর তোমাদের সাথে এই ভিডিওটা একটা শেয়ার করেছিলাম, যেটা গুড ইভিনিংয়ের সময়টা। তো চা খাওয়ার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এরপর সব কিছু হয়ে যাওয়ার পর রাতে 8:05 ট্রেনে উঠে পড়লাম বাড়ির দিকে যাওয়ার জন্য। তো এই যে ও আলাদা ভিডিও করছে, আমি এদিকে আলাদা ভিডিও করছি। টাটা, কেমন লাগলো সবাই বলুন, বাই।